ওয়াটারপ্রুফ টেস্টিং মেকআপ আজকে ভিডিও করতে চলেছি। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি, আর এরপরে লাগিয়ে নিচ্ছি টোনার। তো এটা হচ্ছে মাম্মা আর্থের ভিটামিন সি টোনার। তো আমি এটা লাগিয়ে নিই পুরো মুখে। মেকআপ করার আগে তো টোনার লাগিয়ে নেওয়া অবশ্যই দরকার স্কিনটা প্রিপেয়ার করার জন্য। তো আমি ভালো করে টোনারটা লাগিয়ে নিলাম। তো এটা শুকিয়ে যাক, তারপরে আমি এর উপরে লাগাবো ময়েশ্চারাইজার। তো আমার মুখটা হাইড্রেট করা হয়ে গেছে, ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি প্রাইমার। আর এটা ল্যাকমি অ্যাবসলিউটের একটা প্রাইমার, আর এটার দাম হচ্ছে 750 টাকা। তো এটা প্রথমে লাগিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যেটা প্রাইমার থাকবে সেটাই ইউজ করবে। আমার কাছে ল্যাকমিটা ছিল বলে আমি এটা ইউজ করলাম। তবে এটা ইউজ করে দেখতে পারো, এটা কিন্তু সব ফেসে মানে যেরকমই স্কিন টাইপ হোক না কেন, নর্মাল টু ড্রাই তারপরে অয়েলি সব রকম স্কিনের সাথে ভালো মতো চলে যায়। তো তোমরা সেই জন্য এটা লাগিয়ে দেখতে পারো। চোখের উপরেও লাগাবো ভালো করে। তোমাদের কাছে আই প্রাইমার থাকলেও কিন্তু সেটাও লাগাতে পারো। তো আমি এখানে ফেস প্রাইমারটাই লাগিয়ে নিলাম। তো প্রাইমারটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি লাগাবো মেকআপ ফিক্সার। প্রতিটা স্টেপের পর আমি একবার করে মেকআপ ফিক্সার লাগিয়ে নিব। তো প্রাইমার লাগিয়েছি সেই জন্য হাতে করে একটু প্রথমবার দিচ্ছি বলে হাতে করে অল্প ফিক্সার নিয়ে পুরো মুখে আর গলায় দিয়ে দিলাম। এবার দিব ফাউন্ডেশন। এটা মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। তো এটা আমি লাগাচ্ছি। প্রথমে ডট ডট করে পুরো মুখে লাগিয়ে নিয়েছি, আর তারপরে একটা ওয়েট ব্লেন্ডার দিয়ে মানে ব্লেন্ডারটা ভালো করে ভিজিয়ে নিয়েছি জল দিয়ে, আর তারপরে ড্যাব ড্যাব করে পুরোটাকে ব্লেন্ড করে নিয়েছি। চোখের উপরেও একটু দিয়ে দিলাম ফাউন্ডেশনটা। তো ভালো করে সেট হয়ে যাবে। তারপরে আমি কনসিলার লাগাবো। তো ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আরেকবার মেকআপ ফিক্সার পুরো মুখে আবার দিয়ে দিলাম। তারপরে স্প্রে করে একটু বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি আবার ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে এটা ভালো করে বসে যায় মুখের মধ্যে। এবার দিচ্ছি কনসিলার। তো এটা মেবলিনেরই সুপার স্টার একটা কনসিলার। তো এটা ভালো মতন ব্লেন্ড হয়ে যায়, আর এর টেক্সচারটাও খুব ভালো। তো এটা আমার একটা ফেভারিট কনসিলার বলতে পারো। তো এটা লাগিয়ে নিলাম, চোখের চারপাশে লাগিয়ে নিয়েছি, আর ঠোঁটের চারপাশেও একটু লাগিয়ে নিয়েছি, তাহলে দেখতে আর ভালো লাগে আর কি। তো এটাও বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে চেপে চেপে। তো আমি সেটাই করছি। দেখো, মেকআপটা ব্লেন্ড ভালো করে নেওয়া খুব দরকার, না হলে কিন্তু মেকআপটা এমনিতেই মুখ থেকে কিছুক্ষণ পরে যখন ঘাম হবে তখন উঠে উঠে আসবে আর আনইভেন হয়ে যাবে মেকআপটা। সেই জন্য ভালো করে স্কিনের যাতে অ্যাবজর্ব হয়ে যেতে পারে সেই রকমভাবে করা উচিত। আর আমি বিউটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর যেটুকু অংশে কনসিলার লাগিয়েছি সেইটুকু অংশে
মেকআপ ফিক্সারটা লাগিয়ে নিচ্ছি। তো ওটাও ড্যাব ড্যাব করে দিয়ে নিচ্ছি যাতে ভালো মতো বসে যায় মুখে। তাহলে এটা বারবার দিচ্ছি মেকআপ ফিক্সারটা যাতে আমার এটার কারণে ওয়াটারপ্রুফ হবে। আর এবার আমি আইব্রু করছি। প্রথমে আমি স্পুলি ব্রাশটা দিয়ে একটু ঠিক করে আঁচড়ে নিলাম ভুরুটা। আর এবার কাজল দিয়ে, জেল কাজল যেটা, সেটা দিয়ে ব্রাশে নিয়ে নিয়েছি। আর এবার আমি আইব্রুটা করছি। তো প্রপার আইব্রু কীভাবে সেভ করতে হয় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো। তো তোমরা ওখান থেকে দেখতে পারবে। তো ওটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে যে কীভাবে আইব্রোটা ড্র করতে হবে, তাহলে একবারে ন্যাচারাল লাগবে। তো তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখো। শেষে আমি আবার একটু স্পুলি ব্রাশ দিয়ে ভালো করে সেট করে নিলাম আইব্রোটা। এবার লাগিয়ে নিচ্ছি আইশ্যাডো। তো আইশ্যাডোর প্যালেটটা আমি আর দেখালাম না, ওটা ধরে রেখেছি। তোমাদেরকে কালারগুলো বলে দিচ্ছি, তো তোমরা আশা করি বুঝতে পারবে। এবার ওর থেকে ডিপ আর একটা ব্রাউন কালার নিয়ে আমি আই কর্নারে লাগিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু আইশ্যাডোগুলো যে পরপর কয়েকটা কালার ইউজ করব, খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে দেখতে একবারে খারাপ না লাগে, না তো কালারগুলো আলাদা আলাদা বোঝা গেলে খুব বাজে লাগে দেখতে। তো প্রথমে এরকম ব্রাউন কালারটা দিয়ে নিয়েছি। এবার কর্নারের দিকে আমি একটু গ্লিটার শেডের আইশ্যাডো লাগাবো, সেই জন্য আমি তার উপর দিয়ে একটু কনসিলার লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়েই। ব্রাশ দিয়ে লাগালে কি, আমারটা তো কনসিলারটা তুলিতে আছে, মানে মোটা তুলি, তো ওটা দিয়ে ভালো হবে না বলে আমি আবার ব্রাশটা নিয়ে ভালো করে চোখে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর হাফ পজিশনে ওটা লাগাবো। এবার দেখো অরেঞ্জ কালারের একটা গ্লিটার আইশ্যাডো নিয়েছি, আমি অরেঞ্জ কালারের শাড়ি পরেছিলাম বলে। এবার একটু হাত দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি, তাহলে গ্লিটার আইশ্যাডো লাগাচ্ছি। তো ওগুলো একটু ব্লেন্ড করতে ভালো সুবিধা হয়, সেজন্য আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। ব্রাশে খুব হালকাভাবে পড়ে। এবার দেখো দুটো মার্চ করে নিচ্ছি, ডিপ ব্রাউন কালার আর অরেঞ্জ গ্লিটার আইশ্যাডোটা একটু ভালো করে মার্চ করে নিলাম। আর কর্নারে আমি আইব্রোর কর্নারের দিকে আবার একটু সাদা আইশ্যাডো লাগিয়ে নিয়েছি, তাহলে উপরে যেগুলো ছিল কালারগুলো ভালো করে যাতে একে অপরের সাথে মিশে যায় আর আনইভেন না লাগে, সেই জন্য আমি এরকম করে আবার একবার ব্লেন্ড করে নিলাম ভালো করে। তো তোমরাও এইভাবে করার চেষ্টা করবে। এবার আমি কাজল পরবো, আইলাইনার পরবো। এটা তো জেল কাজল দিয়ে করছি, তো ওটা দিয়ে আইলাইনার হিসাবেও পরা যায়। তো আমি ওটাও লাগিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে। আর এবার দেখো সুগারের একটা কন্ট্যুর পাউডার আছে আমার কাছে, তো পাউডারটা দিয়ে আমি ব্রাশে লাগিয়ে নিয়ে কন্ট্যুর করে নিচ্ছি মুখে। তোমরা কন্ট্যুর পাউডারও লাগাতে পারো কন্ট্যুর হিসাবে, আর লিকুইড তো পাওয়াই যায়। তো দুটো ইউজ করতে পারো, কিন্তু ড্রাই স্কিনের ক্ষেত্রে যদি লিকুইড কন্ট্যুর ইউজ করো বা কন্ট্যুর প্যালেটগুলো যেগুলো থাকে লিকুইড ফর্মে, ওগুলো যদি ইউজ করো তো বেশি ভালো হয়। আমার কাছে পাউডার এটা আছে, কন্ট্যুর পাউডার, তো আমি এটা লাগিয়ে নিলাম। এবার হচ্ছে এটা সুগারেরই একটা ব্লাশার, তো আমি এবার পিঙ্ক কালারের ব্লাশারটা, তো আমি এটা একটু লাগিয়ে নিচ্ছি। গালে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমরা ভালো করে ব্লেন্ড করবে, না হলে মেকআপটা দেখতে খুব একটা ভালো লাগবে না। দেখো আমি ভালো করে ব্রাশ দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ব্লেন্ড করেছি। তো এবার একটু নাকের ডগাতেও লাগিয়ে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগে। এবার আমি নিয়ে নিয়েছি হাইলাইটার, ফ্যান ব্রাশ যেটা ছোট সাইজের হয় সেটা দিয়ে আমি হাইলাইটারটা একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে আর কি।
প্রথমে তো গালে লাগিয়ে নিয়েছি, তারপরে নাকের উপরের অংশটাতে লাগিয়েছি, নাকের ডগাতে লাগিয়েছি, আর কপালে লাগিয়েছি, আর থুতনিতেও একটুখানি লাগিয়ে নিয়েছি। তাহলে এরকম করে যদি তোমরা হাইলাইটার লাগাও তাহলে কিন্তু ফটো খুব ভালো উঠবে। আর এটা একটা লিপস্টিক লাগাচ্ছি আমি, এটা পিঙ্ক কালারেরই আছে, তো এটা দেখতেও খুব ভালো লাগে। আস্তে আস্তে ম্যাট হয়ে যাবে এটা, তো ম্যাট হয়ে যাওয়ার পর এর কালারটা কিন্তু আরও সুন্দর লাগে, তো এটা লাগিয়ে নিলাম। আর আমি হাসছি কেন বলো তো, আমার সাজটা আমার নিজের খুব পছন্দ হয়েছে, তো একটা টিপও পরে নিলাম। অনেক দিন পর আমি সাজলাম মনে হয় এরকমভাবে, তো সেই জন্য আমার খুব ভালো লাগছিল তখন। এবার আমি আবার মেকআপ ফিক্সারটা নিয়ে নিচ্ছি অল্প অল্প করে ব্লেন্ডারের মধ্যে আর লাগিয়ে নিচ্ছি। তো ব্লেন্ডারের মধ্যে নিয়ে প্রথমে লাগিয়েছি অল্প অল্প করে পুরো মুখে ড্যাব ড্যাব করে, আর তারপরে আমি স্প্রেটা আবার পুরো মুখে দিয়ে স্প্রে করে নিয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। তো এটা আমার ফাইনাল লুক। অনেকদিন পর এরকম আসলে সাজার সুযোগ পেলাম তোমাদেরকে মেকআপ দেখাতে গিয়ে, তো মেকআপটাও ভালো মতন বসেছে। তোমরা এরকম করে ট্রাই করো। আমি জানি না এটা কতদূর ওয়াটারপ্রুফ হবে। এখন আমি তো এই যে জল নিয়ে চলে এসেছি, এটা এখনই তোমাদের সামনে টেস্ট করব যে ওয়াটারপ্রুফ হচ্ছে কিনা। কিন্তু অন্য দিনের তুলনায় এরকম করে যে আজকে মেকআপ করলাম, তো অন্য দিনের তুলনায় কিন্তু মেকআপটা অনেকটা গ্লোয়িং হয়েছে, দেখো। আর বেসটাও বেশ ভালো হয়েছে, স্মুথ হয়েছে, তো আমার খুব ভালো লাগছে। তো চলো আর বেশি দেরি করব না, অনেকটা লেন্দি হয়ে গেছে ভিডিও করা। তো চলো আমি দেখি এখন টেস্ট করে কেমন হচ্ছে। তো এত রাত্রে হয় কুকুর ডাকছে বাইরে, হয়তো তোমরা একটু আওয়াজ পাচ্ছ। এখন কটা বাজে ঘড়িতে বলো তো? এখন বাজে রাত্রি 1:30, আর আমি ভিডিও শ্যুট করছি। কারণ হলো আমার পুচকিটা এখন ঘুমাচ্ছে, তো আমি এতক্ষণ টাইম নিয়ে কাজটা করতে পারলাম। আর যদি সকালবেলা করি ভিডিও তাহলে তো আমার সাথে সাথে থাকে, আমি মানে ভালো করে মন দিয়ে করতেও পারি না ভিডিওটা। তো তাই জন্য আজকে রাত্রেই ভাবলাম করে নিই। অনেকদিন ধরে ভাবছি কিন্তু যে করবো, তো আর এরকমভাবে করে ওঠা হচ্ছে না, কারণ এটা করতেও সময় লাগবে, সেই জন্যে। আর এবার দেখি বেশি কথা না বলে যে কি হচ্ছে। মেকআপ তো ঠিকঠাক আছে, চুলটা সরে যাচ্ছিল। তো মেকআপ তো তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি ঠিকই আছে। হাতে একটু দেখি, এই যে হাতে উঠে নি। জল লেগে আছে শুধু, তো আমি এটা এখন একটু ড্যাব ড্যাব করে নিই। তো আছে মোটামুটি ওয়াটারপ্রুফই দেখছি আছে, কারণ লিপস্টিকটা দেখো এখনো আছে, আর গ্লিটার, ব্লাশার আর কাজল সবই ঠিকঠাকই আছে। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, তো আশা করি ভালো লাগবে, কারণ পুজো আসছে সামনে। ট্রাই করো অবশ্যই, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। আমার তো খুব ভালো লেগেছে। এবার তোমরাও এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু জল দেওয়ার পর যদি তুমি জোরে জোরে গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে মুছো রাফ করো তাহলে কিন্তু জিনিসটা উঠবেই। এমনি অল্প যদি জল পড়ে, বৃষ্টিতে ধরো বেরিয়েছে কোথাও, বৃষ্টি শুরু হলো, তাহলে একবারে গলে পড়ে যাবে না। যেমন মানে ওয়াটারপ্রুফ না যদি আমরা করি তাহলে যেমন গলে গলে পড়ে যায়, ওরকম মানে কাজল টাজল সব এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ওরকম কিছু হবে না। তো অল্প জল পড়লে কিছু হবে না, কিন্তু যদি তোমরা রাফ করো তাহলে কিন্তু ডেফিনেটলি এটা উঠবে। আর এটা খুব বেশি দামি কোনো প্রোডাক্ট দিয়েও আমি ব্যবহার করিনি, নর্মাল যেগুলো
ওগুলোই ব্যবহার করেছি। তবে প্রাইমারটা একটু ভালো ব্যবহার করেছি, সেটা হচ্ছে ল্যাকমির, ওটার দামটা একটু বেশি। তো আমার কাছে আপাতত ওটাই কিনেছি। তো কম দামেরও কিছু প্রাইমারের আমি অবশ্যই শেয়ার করব, তবে ওটা আমাকে কিনতে হবে, এখনও ওগুলো আমার কেনা হয়নি। তো যেগুলো যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়ে আজকে আমি মেকআপটা দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।